বিষয়টা বেশ রহস্যজনক। ইলেকশন গেছে, আর এক সপ্তাহ বাদে 1 মাস হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আমি কথা বলছি আপনাদের সামনে 5 মার্চ আমি আপনাদের সামনে কথা বলছি। সেই 5 মার্চে সে জামাত হঠাৎ করেই উপদেষ্টাদের পেয়ে বসছে। দেখেন, আপনাদের মনে থাকার কথা, ইউনূস সরকার ক্ষমতায় থাকার সময় ইলেকশনের শিডিউল ঘোষণার আরও 1 মাস আগে জামাত বিএনপি প্রতিযোগিতা দিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে বিচার দিয়েছে। জামাত 3 জনের নাম বলেছে, বিএনপি 3 জনের নাম বলেছে। জামাত বলেছে এই 3 জন বিএনপি পারপাস সার্ভ করছে, এদেরকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে। বিএনপি 3 জনের নাম বলেছে এই 3 জন জামাতের পারপাস সার্ভ করছে, এদেরকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে। যদিও কোনো উপদেষ্টাকে বের করা হয়নি, 2 জন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা বের হয়েছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন হিসাব নিকাশ। ইলেকশন কমিশনে গিয়েও 2 দল আলাদা আলাদা বিচার দিয়েছে, সচিবদের নামে বিচার দিয়েছে, সরকারি কর্মকর্তাদের নামে বিচার দিয়েছে। ইলেকশন গেল, ইলেকশনের পরে জামাত প্রতিক্রিয়া জানালো, একের পর এক প্রতিক্রিয়া। শপথ নিল সংসদের ডাবল শপথ নিল তারা, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল। তারপর আরও তো কত কিছু যাচ্ছে চড়াই উত্তরায়, বিএনপি দেশ পরিচালনা করা শুরু করেছে। এই সময় সে হঠাৎ করে 2 একেবারে উপদেষ্টাদের মধ্যেও আলোচিত 2 উপদেষ্টা, সৈয়দা রেজওয়ানা হাসান এবং এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এই 2 জন নিয়ে জামাত হঠাৎ করে ক্ষেপল কেন? কিছু একটা রহস্য কাজ করে কিনা? দেখেন, খলিলুর রহমান লন্ডন বৈঠকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। লন্ডন বৈঠকের আগেই তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে লিয়াজও করেছেন। এইসব কথাবার্তা তো বহু আলোচনা হয়েছে, আমরাও আপনাদের সামনে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং লন্ডন বৈঠক, খলিলুর রহমান, ডক্টর ইউনূস এক সূত্রে গাঁথা। কিন্তু এতদিন জামাত এটা নিয়ে কোনো রিয়েকশন দেয়নি। খলিলুর রহমান আছে, খলিলুর রহমান যদি আমরা এমনভাবে বলি যে হ্যাঁ, তাহলে বিএনপির লোক হিসেবে খলিলুর রহমান ডক্টর ইউনূসের মন্ত্রী পরিষদে ছিল, উপদেষ্টা পরিষদে ছিল, সেটাও হয়তো বলা যায়। কিন্তু জামাত তো কোনো শব্দ করেনি, কোনো টুটা শব্দ করেনি। আজকে সে কি বলছে দেখেন, জামাতের বক্তব্য যে রিজওয়ানা হাসান খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামাতের। এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা রাজনৈতিক বক্তব্য। এবং প্রেস কনফারেন্স করে জামাতের নায়েবে আমির, জামাতের সেক্রেটারি, তারা সহ এই বক্তব্য দিচ্ছেন। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামাত। একটা কিছু উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্যে যাব। এই 2 সাবেক উপদেষ্টার বিরুদ্ধে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে জামাত ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তোলেন বিরোধী দলের উপনেতা ও জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এটি করা হয়। সংবাদ সম্মেলনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রতিটি শব্দ ইম্পর্টেন্ট। গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটা প্রকাশ করেছেন যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারার বা প্রধান শক্তি হিসাবে আসতে দেইনি। সৈয়দা রেজওয়ানা বলেছেন বলেই দাবি করা হচ্ছে যে জামাতকে তারা মূল শক্তি হিসেবে আসতে দেয়নি, বিরোধী দলে ছিল। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। জামাতের নেতা বলেন, কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূল ধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে বাধা দেওয়া হয়েছে সেটি তারা জানতে চান। তিনি আরও বলেন, এই ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন? পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, ইউনো, ওসি, প্রিজাইডিং কর্মকর্তা ইত্যাদি নিয়োগ করে, আইন শৃঙ্খলাকারী বাহিনীর লোকদের নিয়োগ করে তারা তাদেরই কাঙ্ক্ষিত সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জেতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। আমার খুব রহস্যময় আচরণ। সৈয়দা রেজওয়ানা বলেছেন কি বলেছেন না, এবং তার এই কথার মিনিং সৈয়দা রেজওয়ানা জামাতকে আসতে দেননি, বিএনপিকে আসতে দিয়েছিল। বাংলাদেশে এতই বেশি জনপ্রিয়তার জোয়ারে ভাসছিল জামাত, যে বিএনপিকে টপকে জামাতের ক্ষমতা যাওয়ার কথা, ব্রুট মেজরিটি 200 আসন জামাতের পাওয়ার কথা।
200 আসন বাদ দিলাম, 150 আসন জামাতের পাওয়ার কথা বাংলাদেশে, এমন কোনো বোদ্ধার কি এই বিশ্লেষণ ছিল? জামাতের তো 150টা আসনে ঠিকমতো প্রার্থীই নেই, তার প্রার্থী দিয়েছে 160-70টায়, ঠিক প্রার্থীও নাই যে জামাতের প্রার্থীদের, ঢাকায় যে প্রার্থীটা বিজয়ী হয়েছে এই প্রার্থীদের তো ওইসব এলাকার মানুষ এখনো চিনে না। তাহলে জামাত কোত্থেকে এই কনফিডেন্ট বলছে? সৈয়দ রেজওয়ানের কোন কথা কোথা থেকে এসছে যে আমি সৈয়দ রেজওয়ানকে বড় করার কোনো পক্ষপাতী দেখি? তার বহু খেলা ছিল, তার বড় খেলাটা ছিল তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চেয়েছে। বিএনপির পক্ষে কতটুকু মেকানিজম করেছে না করেছে এটা বিস্তর গবেষণার বিষয়। তবে সৈয়দ রেজওয়ানারা বিএনপিকে মেকানিজম করে ক্ষমতায় এনেছে নাকি বিএনপি আওয়ামী লীগ সহ ভোট পেয়ে এন্টি জামাত ভোট দিয়ে ক্ষমতায় এসছে, এটা তো দিনের মতো পরিষ্কার নাকি? সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমি সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ান হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদের জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। বিরোধী দলীয় উপনেতা বলেন, বিস্তারিত জানা প্রয়োজন আমাদের এই তথ্যগুলো। নির্বাচনের আগে জামাত অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিষয়ে অভিযোগ জানিয়েছিল। আমি যেটা বললাম আপনাদেরকে আগে, অন্তর্বর্তী সরকার নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ বলেছিল। এমন নীতিগত কথা ছিল তাদের কেউ দলীয় সরকারের মন্ত্রিত্ব নেবেন না। তবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এটি তিনি আগের শপথের পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। খলিলুর রহমান শপথ নিয়েছেন তো 20 দিন হয়ে যাচ্ছে, তো জামাত এতদিন পরে সৈয়দ রেজওয়ানের কথা শুনে কেন খলিলুর রহমানের নিয়োগ নিয়ে কথা বলছে? খলিলুর রহমান তো তাদের সঙ্গে লিয়াজো করেছে, আমেরিকার সঙ্গে লিয়াজো করেছে, জামাতের সঙ্গে লিয়াজো করেছে, সব তো বোঝাপড়ার মধ্যে দিয়েই হয়েছে। খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমানে যারা সরকারে আছেন তাদের সুবিধা দেওয়ার জন্য অব্যাহতভাবে কাজ করেছেন এবং সেই কাজের পুরস্কার হিসেবে উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটি উনি পেয়েছেন। এই জায়গাটা আমরা জামাতের থেকে এগিয়ে। আমরা ইলেকশনের একদিনের মাথায় বলেছি যা হয়েছে সব লন্ডন বৈঠক অনুসারে। তো জামাত এতদিন পরে কেন বলছে? জামাত লন্ডন বৈঠক হওয়ার পর বলতো। তার তো উচিত ছিল তার সেই ইন্টেলিজেন্সি থাকা, তার সেই মেকানিজম থাকা। লন্ডন বৈঠকে কি হয়েছে সারা পৃথিবীই জানে, আমরাও জানি। আমরা ইলেকশনের পরের কন্টেন্টই আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে যা ঘটেছে সব লন্ডন বৈঠকের ফলাফল। অনেকে যেটা মনে করেছেন যে লন্ডন বৈঠকে বিএনপিকে মোলা ধরিয়ে দেওয়া হবে, এটা আসলে ফাইনালি হয়নি। যারা বিএনপিকে ভালোবাসেন তারা হয়তো ভয় পেয়ে সেটা মনে করেছেন, আবার সমালোচকরাও বলেছেন। কিন্তু লন্ডন বৈঠকের এই রেজাল্ট, এই ইলেকশন যে লন্ডন বৈঠকের ফল, এটা তো সবাই জানতো। তাহলে জামাত এতদিনে কেন বলছে? আমার প্রশ্নটা সেই জায়গায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খলিলুর রহমানের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন, সত্য। বিএনপি সালাউদ্দিন আহমেদই পারলে অবাক হয়েছে খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী হবে। অবিশ্বাস করি না, এই জায়গায় একমত আমরা জামাতের সঙ্গে। এবং তাকে সরকার থেকে বের করে দিতে বলেছিলেন বলে উল্লেখ করেন তাহের। তারপরও বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিস্ময় প্রকাশ করেন জামাত নেতা তাহের। বিষয়টা একটু দেরিতে প্রকাশ করেছেন, সারা বাংলাদেশের মানুষ বিষয় আরও অনেক আগে প্রকাশ করে সেটা হজম করতে পারে নাই এখনো। তিনি অভিযোগ করে বলেন, উনি বিএনপির সঙ্গে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্রাক্টে গেছেন, তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপি আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। জামাত এরকম বহু খেলা খেলেছে, তাহলে বিএনপি সেখানে তার কৌশলে সে টপকে গেছে। সরকারের উপদেষ্টারা বিএনপিকে জেতানোর জন্য কি ধরনের ষড়যন্ত্র করেছেন তার সামনে আসা দরকার বলে জানান তিনি অভিযোগ করেন জামাত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, তবে তারা জাতিকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। সুষ্ঠু নির্বাচন যারা ভণ্ডুল করেছেন তারা মীর জাফর। তো আপনারা শপথ নিচ্ছেন কেন? এখন লাফাচ্ছেন কেন সংবিধান বাতিল করতে হবে? একটা তো না, আপনারা তো ডাবল শপথ নিয়েছেন। তো যেটা সুষ্ঠু নির্বাচন না, যেটা কারচুপির নির্বাচন, মেকানিজমের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, সেই নির্বাচন আপনারা মেনে নিচ্ছেন কেন? সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গরম পরোয়ার, বিরোধী দলের চিফ হুইপ রকিবুল ইসলাম খান, ঢাকা 12 আসনে সংসদ সদস্য সাইফুল আলম খান, যাকে ঢাকা 12 আসনে অনেকেই চেনে না, জামাতের কেন্দ্রীয় প্রকাণ্ড পরিষদ সদস্য শিশির মনির ও জাহিদুর রহমান। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইটা সৈয়দ রেজওয়ানা বা খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা, আটক করা জামাতের এটা উদ্দেশ্য না। জামাতের উদ্দেশ্য এখন সব দিক দিয়ে সরকারকে চাপে রাখা, সংসদে কি হবে সেটা নিয়ে। এই সংসদে চাপে রাখার পার্টি হচ্ছে এইগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।